বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল যে নাকি ৯৯ জন মানুষকে কতল করেছে, 99 মানুষকে কতল করেছে। কতল করার পর তার দিলের মধ্যে একটি এহসাস পয়দা হয়েছে যে আমি মানুষকে এত জুলুম করেছি, এত কতল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তার দিলের মধ্যে একটি ভয় এসেছে, জাহান্নামের ভয় এসেছে, আল্লাহ তাআলার ভয় এসেছে। তখন তিনি মানুষের কাছ থেকে মাশওয়ারা নিয়েছেন যে আমি তাতে জুলুম করেছি মানুষকে, আমি মানুষকে এত কতল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তখন মানুষেরা মাশওয়ারা দিয়েছে যে তুমি অমুক জায়গার মধ্যে একজন আবিদ আছে, সে বহুত ইবাদত করে, তুমি তার কাছে যাও, সে তোমাকে বলতে পারবে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন কি না। তখন সেই মানুষ, সেই কাতিল, সে আবিদের কাছে চলে গিয়েছে। আর সেখানে গিয়ে সে আবিদকে বলেছে যে আমি 99 মানুষকে কতল করেছি, আমি মানুষকে বহুত জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তখন সে আবিদ বলেছে যে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। যখনই বলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, তার সঙ্গে সঙ্গে সেই মানুষকে কতল করে দিয়েছে। তো সে মানুষকে সঙ্গে সঙ্গে কতল করে দিয়ে সে 100 জন মানুষকে কতল করা সই করেছে। এবং তারপরেও তার দিলের মধ্যে একটি ঘুটকুটি আছে, তার দিলের মধ্যে একটি খটক পয়দা হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা, তার দিলের মধ্যে একটি চিন্তা হয়েছে। তারপরে সে মানুষের কাছে গিয়ে মাশওয়ারা নিয়েছেন যে এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে সবথেকে বড় আলিমকে। তখন বলা হয়েছে অমুক জায়গার মধ্যে একজন আলিম আছে, সে হচ্ছে এই দেশের মধ্যে, এই জায়গার মধ্যে সবথেকে বড় আলিম। তখন সে কাতিল সেই আলিমের কাছে চলে গিয়েছে। সে আলিমের কাছে গিয়ে সে বলেছেন যে হুজুর, আমি জিন্দেগির মধ্যে বহুত মানুষকে জুলুম করেছি, আমি 100 জন মানুষকে কতল করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তখন সেই হুজুরের তো মাসলা জানা ছিল, সে হুজুর বলেছে যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। তখন সে মানুষ সঙ্গে সঙ্গে তওবা করেছে। তারপরে সে হুজুর বলেছেন, সে আলিমে বলেছেন যে অমুক জায়গার মধ্যে দিন শেখানো হচ্ছে, তুমি সেখানে যাও, তুমি সেখানে গিয়ে দিন শিখে আসো। তখন সে মানুষ সে দিনের মধ্যে তওবা করে সে দিন শেখার জন্য চলে গিয়েছে। তো যখন সে মানুষ চলতে চলতে আধা রাস্তার মধ্যে গিয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সে মানুষের জানকে কবজ করে নিয়ে গিয়েছে। এখন সে মানুষ মরার পর আসমান থেকে রহমতের ফেরেশতা আসছে, আসমান থেকে আযাবের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা বলছে যে আমরা তাহাকে নিয়ে যাব, কারণ সে মানুষ মওতের আগে আগে সে তওবা করেছে। আর আযাবের ফেরেশতা বলছে যে না, আমরা নিয়ে যাব, কারণ সে মানুষ গোটা জিন্দেগি মানুষকে জুলুম করেছে, মানুষকে কতল করেছে। তো দুই ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। তো হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতা মানুষের সকলের মধ্যে আসছে, কিছু হাদিসের মধ্যে আসছে যে সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন যে আমি আপনাদেরকে একটি মাশওয়ারা দেব, সে মাশওয়ারা মানলে নিশ্চয় আপনাদের ঝগড়া বন্ধ হয়ে যাবে। তখন তিনি মাশওয়ারা দিয়েছেন যে বাড়ি এবং সে দিনের শিক্ষার জন্য যে গিয়েছে এর মধ্যে রাস্তা মাপা হোক, যার দিকে বেশি করিব হবে, বেশি বগলে হবে, তার উপরে ফয়সালা করা হবে। তখন জায়গা নাপানো হয়েছে। তো দেখা গিয়েছে সে দিন শিখার জন্য একটা হর রাস্তা বেশি গিয়েছে। তো তখন রহমতের ফেরেশতা সে মানুষের রূহকে নিয়ে গিয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন যে সে মানুষকে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। তো প্রিয় ভাই বন্ধু সকল, গোটা জিন্দেগি মানুষকে কতল করেছেন, গোটা জিন্দেগি মানুষকে জুলুম করেছেন, এবং তারপরেও সে যখন শেষ জিন্দেগির মধ্যে সে তওবা করেছে, সে খালিস দিলে তওবা করেছে, আল্লাহ তাআলা তাহাকে মাফ করে দিয়েছেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আমরা যদি তওবা করি আল্লাহ তাআলা বহুত খুশি হন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তওবাকারীকে বহুত ভালোবাসেন। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে নবী, আপনি আমার বান্দাকে বলে দেন যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছে, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছে, আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হয় না, সেজন্য আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। কারণ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা বহুত মাফ করেনেওয়ালা এবং আল্লাহ তাআলা বহুত রহম করেনেওয়ালা। এজন্য যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছি, গুনাহ করতে করতে সাগর সমতুল্য গুনাহ করেছি, গোটা জিন্দগি গুনাহ করে ফেলেছি, তবু আল্লাহ তাআলার কাছে আমরা খালিস দিলে তওবা করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।